শ্রোত্রাং চক্ষু স্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানু তাহলে আমরা কৃষ্ণ চেতনায় আমাদের অনুভব হবে। সব সময় কৃষ্ণ কৃষ্ণ করব, কৃষ্ণের জন্য রান্না করব, কৃষ্ণের জন্য ফুল তুলবো, মালা গাঁথবো, তারপর ভক্ত সঙ্গ করব। তাহলে আমাদের ওই কুকুর বেড়ালের সেই চেতনা আমাদের ওপর থেকে চলে যাবে। তার জন্যই বলছে কৃষ্ণ ভাবনাময় হয়ে আমাদের সংসারটাকে গড়ে তুলতে হবে। তাহলে আমরা যদি কুকুর বেড়ালের মতো দেহ সুখ ভোগ করি, তাহলে পরবর্তীকালে আমরা তো সেই কুকুর দেহ বেড়াল ওই মতোই তো আমরা দেহ প্রাপ্ত হব। সেই জন্য আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে হবে। আর আমরা যদি বহুপাদের এই চেতনাকে আমরা দেশে বিদেশে আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের খুবই মঙ্গল হবে। চেতনা মূলত জলের মতো নির্মল। আমাদের চেতনাটা জলের মতোই নির্মল। আমরা সেই জল যেদিকে যাবে, আমরা যদি জলটা ঢেলে দিই এক ঘটি, জলটা যেদিকে যাবে সেই দিকে নিজের ইচ্ছায় যাবে, কিন্তু সেই দিকে তো গেলে হবে না। আমাদেরকে কৃষ্ণ ভাবনায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। কিন্তু জলের সঙ্গে যদি কোনো রং মেশানো হয়, তাহলে জল রঙিন হয়ে যাবে। আর জলের সঙ্গে যদি রং মেশানো যায়, তাহলে জল রঙিন হয়ে যাবে। তার জন্য বলছে আমাদের এই জলটা সাদা যেমন রং করে দিলে সাদা হয়ে থাকবে, নীল রং করে দিলে নীল রং হয়ে থাকবে। তাহলে আমরা যদি সেই জলটাকে কৃষ্ণ ভাবনাময় করে ভাবিয়ে তুলি, তাহলে কৃষ্ণ ভাবনার রঙে সেই রং হয়ে যাবে। অনুরূপ ভাবে চেতনা নির্মল, কেননা আত্মা পবিত্র, কিন্তু জড় প্রকৃতির গুণের সংস্রবে আসার ফলে চেতনা পরিবর্তিত হয়। এই জড় দেহ আর জড় সংসার, জড় শরীর, এই চেতনা আমাদেরকে কৃষ্ণ ভাবনায় যদি আমরা গড়ে তুলি, তাহলে আমাদের এই জড় শরীরও কৃষ্ণ চেতনাময় হয়ে উঠবে। আমরা যদি কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে, যেমন একাদশী করি, তারপরে ওই নৃসিংহদেবের জন্মদিন প্রার্থনায় আবির্ভাব তিথি করি, সেদিন তো আমাদের শরীরে কোনো অসুখ বিসুখ থাকে না, অন্যদিন আমাদের অসুখ হয়ে যায়। তাহলে আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকলে আমাদের শরীর থেকে অসুখও চলে যাবে। প্রকৃত চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা। তাই কেউ যখন কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত হন, তখন তিনি তার পবিত্র জীবনে অবস্থান করেন। কিন্তু নানা রকম জাগতিক মনোবৃত্তির দ্বারা চেতনা যদি কলুষিত হয়ে পড়ে, তাহলে পরবর্তী জীবনে অনুরূপ দেহ প্রাপ্ত হতে হবে। তাহলে আমাদের চেতনাটা যদি কলুষিত হয়ে যায়, তাহলে পরবর্তী জীবনে আমাদেরকে সেই কুকুর বেড়ালের মতো দেহ প্রাপ্ত হতে হবে। তাই বলছে বহুপাদ এখানে। তখন যে পুনরায় মনুষ্য দেহ প্রাপ্ত হওয়া যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে পরবর্তী জীবনে মনুষ্য জন্ম পেতে হলে আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে বহুপাদের নিয়ম এই চারটি, আমিষাহার, নেশা, অবৈধ সঙ্গ, দ্রুত ক্রিয়া, এই চারটি বর্জন করে কৃষ্ণ প্রসাদ আমরা যদি গ্রহণ করি, তাহলে আমাদের সংসার সুখের হয়ে যাবে। কুকুর বেড়াল, শূকর দেবতা বা 84 লক্ষ বিভিন্ন প্রকার প্রজাতির অন্য বহু দেহের মধ্যে একটি দেহ প্রাপ্ত হতে হবে। তাই বহুপাদ বলছে আমরা যদি কৃষ্ণ ভাবনাময় ভাবিত না হই, তাহলে আমরা যদি এমনি খাই দাই আর ঘুমাই, পশুদের মতো আচরণ করি, তাহলে আমরা পরবর্তী জীবনে পশু দেহই লাভ করব। আর আমরা যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণ প্রসাদ সেবন করি, তাহলে আমরা শেষে আমাদের বৈকুণ্ঠ লোকে আমরা প্রাপ্ত হব। এই আমার আশা।